আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি হচ্ছে, মণিপুরে কি হচ্ছে, উত্তরপ্রদেশে কি হচ্ছে, কি হয়েছে, হাতরাসে জীবন্ত একটি মেয়েকে, আদিবাসী মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে, এসবগুলো বলতে গেলে কেন আমি বলতে যাব? বাংলায় যা হয়েছে, যেটা হয়েছে সেটা আমরা কখনোই বাঞ্ছনীয় নয়, কিন্তু যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ। সৌজন্যে নজির হাওড়ায় আশীর্বাদ চাইতে অরূপ রায়ের বাড়িতে হাজির রথীন চক্রবর্তী। দেখা না পেলেও রথীনকে শুভেচ্ছা জানালেন অরূপ। গত বিধানসভা ভোটে তৃণমূল ছেড়েছিলেন হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র তথা চিকিৎসক রথীন চক্রবর্তী। সেই রথীন চক্রবর্তীকে এইবার লোকসভা ভোটে হাওড়া সদর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। শনিবার প্রচারে বেরিয়ে মন্ত্রী অরূপ রায়ের আশীর্বাদ নেওয়ার জন্য তার বাড়িতে পৌঁছে গেলেন রথীন চক্রবর্তী। তবে অরূপ রায়ের বাড়িতে থাকলেও ব্যস্ততার কারণে তার সঙ্গে দেখা হয়নি। তবে রথীন জানান, রাজনৈতিক মতপার্থক্য রয়েছে, সৌজন্যের খাতিরে তিনি অরূপ রায়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। লোকসভা ভোটের আবহে এরই মধ্যে সৌজন্যের নজির গড়ছেন যেমন হাওড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রথীন চক্রবর্তী। রথীন চক্রবর্তী সারা হাওড়া কেন্দ্র চষে বেড়াচ্ছেন প্রবল গরমে, জনসংযোগ চলছে দিনভর। এবার রথীন চক্রবর্তী সরাসরি পৌঁছে গেলেন তার পূর্ব দলের সতীর্থ অরূপ রায়ের বাড়ি। শনিবার সকালে হাওড়া পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের কাসুন্দিয়া রোডে নির্বাচনী প্রচার করছিলেন হাওড়া সদর কেন্দ্রের বিজেপি প্রার্থী এবং হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র রথীন চক্রবর্তী। তার হুটকোলা জিপ যখন ষষ্ঠীতলায় পৌঁছায় তখন তিনি গাড়ি থেকে নেমে সরাসরি রাজ্যের খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রী অরূপ রায়ের বাড়িতে ঢুকে পড়েন। সেই সময় অবশ্য মন্ত্রী নিজের অফিসে ছিলেন না, বাড়িতে নিজের কাজে বেরোনোর জন্য তৈরি হচ্ছিলেন, ফলে অরূপ রায়ের সঙ্গে তার দেখা হয়নি। এদিন রথীন চক্রবর্তী বলেন, তিনি এই এলাকার পুরনো বাসিন্দা। ২৬ নম্বর ওয়ার্ডে প্রচারের সময় তিনি মন্ত্রীর বাড়িতে যান, যদিও তার সঙ্গে দেখা হয়নি। তারা থাকায় তিনি তার বাড়ির লোকজনের সঙ্গে সাক্ষাৎ করে আসেন। হাওড়ার বিজেপি প্রার্থী আরও জানালেন, তিনি সৌজন্যবোধের রাজনীতিতে বিশ্বাস করেন, তাই অগ্রজ অরূপদার আশীর্বাদ চান। তিনি জানান, শুভ কাজে বিশিষ্ট ও শ্রদ্ধেয় মানুষদের নমস্কার করাটা তাদের রীতি, সেটাই করেছি। এই প্রসঙ্গে মন্ত্রী অরূপ রায় বলেন, প্রার্থীর সঙ্গে তার দেখা হয়নি কারণ তিনি ব্যস্ত ছিলেন, তবে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সৌজন্যবোধ ছিল, আছে এবং থাকবে। তিনিও সৌজন্যবোধে বিশ্বাস করেন। পাশাপাশি লড়াইয়ের ময়দানে নামার জন্য প্রাক্তন সতীর্থ রথীন চক্রবর্তীকে ভোট লড়ার জন্য শুভেচ্ছা জানিয়েছেন অরূপ রায়। বেঙ্গল বুলেটিন নিউজের পক্ষ থেকে শঙ্খ ভট্টাচার্যের রিপোর্ট। হ্যাঁ, আমার সঙ্গে দেখা হয়নি, আমি অন্য কাজে ব্যস্ত ছিলাম, আমি তখনও রেডি হইনি, সেই কারণেই দেখা হয়নি। সময় মতো হলে নিশ্চয়ই দেখা হতো, আমি ৯টার সময় এলে আমার সঙ্গে ১০০ বার দেখা হতো, তার সঙ্গে দেখা হয়নি। আমি সৌজন্যবোধটাকে সৌজন্যবোধ, শোনো, বাংলার সকলেই সৌজন্যবোধ আছে, আমরাও সৌজন্যবোধে বিশ্বাস করি এবং এটা আমি তার সঙ্গে আমার দেখা হয়নি ঠিক কথা, আমার শুভেচ্ছা রইল। নির্বাচনে নেমেছে লড়াই করতে, শুভেচ্ছা আমার রইল। এবং বাংলা সৌজন্যটা আমাদের সবসময় ছিল, আছে এবং থাকবে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় দেখিয়েছেন বারবার, একবার নয়। আমরা এখান থেকে তার থেকে শিখেছি, সৌজন্যবোধ আমাদের মধ্যে ছিল, আছে এবং থাকবে। আপনার কাছে আমি তাকে শুভেচ্ছা জানানো, আমার শুভেচ্ছা রইল। দাদা, রথীন চক্রবর্তী জারি করা উচিত। আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কি হচ্ছে, মণিপুরে কি হচ্ছে, উত্তরপ্রদেশে কি হচ্ছে, কি হয়েছে, হাতরাসে জীবন্ত একটি মেয়েকে, আদিবাসী মেয়েকে পুড়িয়ে মারা হয়েছে, এসবগুলো বলতে গেলে কেন আমি বলতে যাব? বাংলায় যা হয়েছে, যেটা হয়েছে সেটা আমরা কখনোই বাঞ্ছনীয় নয়, কিন্তু যারা করেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেবে পুলিশ।